রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আয়াতে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কোরআনের এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন তোমরা আমার কাছে আগে দুনিয়ার শান্তি চাও, পরে আখিরাত। আল্লাহ কোরআনের আয়াতে বলেন তোমরা দুনিয়ার শান্তি চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে ভালো করেন, দুনিয়াতে আমাদেরকে ভালো কিছু দেন, দুনিয়াতে আমরা ভালো কিছু চাই, দুনিয়াতে আমরা শান্তি চাই। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে আগে তুমি আমাদেরকে পরিবেশ ভালো দাও, দুনিয়াতে তুমি আমাদেরকে শান্তি দাও, দুনিয়ার পরিবেশটা আগে ঠিক করে দাও। এরপরে আল্লাহ তুমি আখিরাত দাও। দুনিয়াতে যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, তারপরে এই সুবহানাল্লাহর বেনিফিট ফল আমি আখিরাতে পাবো। দুনিয়াতে আমি বলতে পারি না, আখিরাতেও আমি পাবো না। দুনিয়াতে আমি আল্লাহর সেজদা দিতে পারি না, সেই জন্য আখিরাতেও আমি পাবো না। আগে হলো দুনিয়াতে নেক আমল, পরে হলো আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন, যে মানুষটা ইবাদতের জন্য সময় পাইল, যে মানুষটা ইবাদত করার জন্য সুযোগ পাইল, আর যে মানুষটা ইবাদতের জন্য সুযোগ পায় নাই, আমার দুনিয়াতে ইবাদত করার জন্য আর আল্লাহর কুদরতি কদমে কপাল লাগায়া আল্লাহকে সিজদা করার সুযোগ পায় নাই, ওই মানুষটা যদি কোনোদিন জান্নাতি হয়, যেই মানুষটা এমনি এমনি আল্লাহর পক্ষ থেকে দয়া নিয়ে আসে জান্নাতে হয়ে গেছে, আর যে ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করে হালাল হারাম মেনে জান্নাতের ভিতরে গেছে, দুই জান্নাতের ভিতরে পার্থক্য হয়ে যাবে। এর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে স্তর রাখছেন, জান্নাতের ভিতরে তবকা রেখেছেন। তাহাজ্জুদের নামাজের সাজদা দিয়ে পড়ে পড়ে মাওলার দরবারে কান্নাকাটি করে করে যারা জান্নাত পায়, কোরআন তেলাওয়াতের স্বাদ মজা অনুভব করে করে আমল করে করে যারা জান্নাত পাইবে, দুই জান্নাতের ভিতরে তফাত এবং ব্যবধান হয়ে যাবে। একদল মানুষ জান্নাতের ভিতরে যাওয়ার পরও আফসোস করবে, হায় আফসোস করবে, হায় আফসোস করবে। জান্নাতের ভিতরে কোনো জিনিসের কমতি নাই, জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই। জান্নাতীদের ভিতরে একটা শুধু আফসোস থাকবে, দুনিয়াতে যে সময়টুকু সে আমল ছাড়া কাটিয়েছে, বেঈমানে অবস্থায় কাটিয়েছে, ইমান ছাড়া অবস্থায় দুনিয়াতে যে সময়টা কাটিয়েছে, ওই সময়ের জন্য জান্নাতি আফসোস করতে থাকবে, আল্লাহ ওই যে ফার্স্ট ক্লাসের জান্নাত সেটা আমি পাই নাই। কিন্তু জান্নাতের ভিতরে কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই। যদি আমি দুনিয়ার জমিনে আরো বেশি আমল করতাম, হালাল থেকে আমি হালালের পথে চলতাম, বেহালাল থেকে আমি বেঁচে থাকতাম, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতাম, অনর্থক ঘন্টার পর ঘন্টা খেলা দেখা থেকে বিরত হয়ে যদি কোরআন তেলাওয়াত করতাম, আজকে জান্নাতের ভিতরে আমার মর্তবা আরো বেশি হয়ে যেত, আরো বেশি হয়ে যেত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। قال رسول الله صلى الله عليه وسلم المرء من أحب إليه أو كما قال النبي عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নেকের মজলিসে শামিল করে দিয়েছেন। আল্লাহ আমাকে আপনাকে হাজারো মানুষ থেকে বাছাই করে এই অল্প সংখ্যক মানুষকে আল্লাহ পাক দ্বীনি মজলিসে হাজির করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের মায়া এবং দয়ার দৃষ্টি আমাদের উপরে পড়েছে, তাই আমরা এই মজলিসে হাজির হতে পেরেছি। মালিকের দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, তারই দিয়ে আল্লাহ পাক দিনের কাজগুলো আদায় করে, আল্লাহর কাজগুলো এই জমিনে পুরা করে। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসছেন, মহব্বত করেছেন, সেই জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা এখানে যতক্ষণ বসে থাকবো আমাদের আমল নামায় কোনো গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ বলুন, কোনো গুনাহ হবে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যতক্ষণ এখানে সময় ব্যয় করব, আমার আপনার হায়াত থেকে অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। হতে পারে আল্লাহ পাক আজকের এই গুনাহমুক্ত সময়কে কেন্দ্র করে আমাকে আপনাকে 70 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারে। সেজন্য আমি আপনি নেক কাজে শামিল হতে পারলাম। আমি আপনি মজলিসুল উলামা, মজলিসুল কুবারা, আলেম ওলামাদের মজলিসকে রাসূল বড় মজলিস বলেছেন। সেই মজলিসে আমি আপনি বসতে পেরেছি, অবশ্যই মালিকের কোনো না কোনো দিক দিয়ে দয়া এবং রহমত আমাদের উপরে পড়েছে। অনেক সময় আমরা দেখি লোকজন কম, তাতে অসুবিধা নাই। অনেক সময় কমের আবার দাম বেশি। কমের কি দাম বেশি? স্বর্ণ, হীরা, ডায়মন্ড, মণি, মুক্তা, এগুলি কি দেখায় বেশি না কম? দামেও কি কম? দাম অনেক বেশি, সেজন্য দেখায় কম। তুলনামূলক আজকে আমরা এখানে উপস্থিতি কম, কিন্তু আল্লাহর রাসূলের হাদিস বলে এই কমের অনেক দাম আল্লাহর কাছে। কম আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, যখন তোমরা ঈমানের আলোচনা করো তো ঈমান তোমাদের ভিতরে প্রবেশ করতে থাকে, ঈমান তাজা হতে থাকে। আবার আলোচনা থেকে যখন তোমরা দূরে চলে যাও, আমলের পরিবেশ থেকে যখন তোমরা একটু দূরে চলে যাও,
তো তোমাদের ঈমান আস্তে আস্তে কমতে থাকে, একটু সাদরা কম হতে থাকে। যখন আমার মজলিসে বসে তোমরা ঈমানি কথাবার্তা শোনো, আমল করতে ভালো লাগে, দিলটা তাজা থাকে, ঈমান ভরপুর থাকে। বলে এই অবস্থাটা, ঈমানের তরতাজা অবস্থাটা যখন 24 ঘন্টায় থাকতো, দিবারাত্রি থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করত। রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আমার এই ঈমানি মজলিসে, আমলি মজলিসে, ঈমানের কথাবার্তার মজলিসে, আখিরাতের আলোচনার মজলিসে তোমরা যখন বসে থাকো, তোমাদের দিলের হালাত যে এরম, দুনিয়ার সব চেতনা চিন্তা থেকে শুধু ঈমানের উপরই তোমরা থাকো, ঈমানের স্বাদ তখন বুঝতে থাকো। বলে এই পরিবেশটা যখন তোমাদের ঘরে বাহিরে দিবা রাত্রে 24 ঘন্টা হতো, তাহলে 24 ঘন্টাই আসমানি ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করত। তাহলে বোঝা গেল ঈমানি হালাত, ঈমানি পরিবেশ, এটা 24 ঘন্টায় আমরা থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম রাসূলের মজলিস থেকে উঠে যখন বাড়িতে যাইতেন, পেরেশান হয়ে যেতেন। নবীর দরবারে থাকা অবস্থায় তো আমাদের এমন ছিল না। নবীজির মজলিসে থাকা অবস্থায় যে আমাদের ঈমানের ভাব ছিল, রূপ ছিল, তো বাড়িতে এসে তো সেটা পাচ্ছি না। তদ্রূপ আজ আলেম ওলামার এই মজলিসে বসে বসে যখন আমরা ঈমানি কথাগুলো শুনি, আমলি কথাগুলো শুনি, আমার আপনার দিলের হালাত ভিন্ন থাকে, বাড়িতে গেলে আবার একটু পরিবর্তন হয়ে যায়। তাতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যখনই আমি দেখব যে আমার দুনিয়াবি খুব ভালো লাগছে, আমার গুনার কাজ খুব ভালো লাগছে, তখনই আবার তাওবা ইস্তিগফার করে আমি ঈমানের মজলিসে ঢুকে যাব, আলোচনায় ঢুকে যাব, আমলে ঢুকে যাব, তেলাওয়াতে ঢুকে যাব, তাসবিহ তাহলিলে আমি ঢুকে যাব। আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিলের ভিতরে ঢোকার পর আমি আবার সেই ঈমানের স্বাদ পাইতে থাকব। বলে আমার পরিবেশ নষ্ট, আমার জীবন, আমার জন্ম, আমার হায়াত, আমি যেই পরিবেশে আছি, আস্তে আস্তে করে আমি যেই পরিবেশে বড় হইলাম, আমার চারিপাশ যেই পরিবেশ, সেই পরিবেশের ভিতর থেকে 100% ঈমান নিয়ে কবরে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। কেননা দুনিয়াতে আমরা আসছি এমন এক সময়, এমন এক পরিবেশ, আমাদের আশাটাই শুরু হয়েছে গুনাহের মাধ্যমে। দুনিয়াতে আমরা গুনাহ নিয়ে জন্মেছি। মুসলমান, কিন্তু মুসলমানের সন্তান দুনিয়াতে আসে ম্যাক্সিমাম পার্সেন্টেজ খুব বেশি গুনাহ নিয়ে আমরা দুনিয়াতে জন্মাইতেছি। এর ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বেছে বেছে যেন আমলের সুযোগ দিয়েছে, আল্লাহকে চেনার সুযোগ দিয়েছে, কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছে, মসজিদ মাদ্রাসায় আমাদেরকে লাগায় দিয়েছে, আমলের পরিবেশে হাজির করে দিয়েছে। এগুলিকে খুব যত্ন এবং কদর করা। দুনিয়ার পরিবেশের দিকে তাকাইলে আর কোরআন হাদিসের হাকিকতে তাকাইলে খুব দুঃখজনক। আজকে এখানে ওখানে মারামারি, এই সেই কাটাকাটি, ফ্যামিলিগতভাবে আর্তানাদ, বাবা সন্তানের ভিতরে মিল নেই, মা মেয়ের ভিতরে মিল নেই, একটা কলহ, এত অশান্তি, এত দুর্নীতি, এত রাহাজানি, এত অত্যাচার পৃথিবীর বুকে জীবনে আমরা ধারণা করি নাই। এই বাচ্চারাই, এই এত কিছুর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, এটা আমাদের এক সময় ধারণা ছিল না। অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়,
অনেক কিছু আলোচনার দিক আছে, কিন্তু আমাদের নিত্য নতুন নিত্যদিনের প্রারম্ভিক প্রাইমারি পর্যায়ের যে জিনিসগুলো আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করে, হানা দেয়, এই প্রাথমিক বিষয়গুলো যদি আমি আপনি চিন্তামুক্ত থাকতে পারি, আরামে থাকতে পারি, তাহলে দুনিয়ার সব কাজ করতে আমার আপনার জন্য একটু সহজ হয়ে যায়। যেমন আমি মাহফিলে এখন আসলাম, কিন্তু আমার ঘরটা নিরাপদ নয়। আমি ওয়াজ করতে আসলাম, আমার বাসায় নিরাপদ নয়। আমি চাকরিতে গেলাম, আমার সন্তান আদি বাসায় রেখে আসলাম, ঘর আমার নিরাপদ নয়। আমি বিদেশে আছি, আমার ঘর আমার পরিবার নিরাপদ নয়। বলেন সেখানে কি শান্তি লাগবে? লাগবে না। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সর্বপ্রথম আমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে আমি আপনি শান্তিতে থাকতে পারবো, সেই শান্তির পায়রাগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। এইভাবে চলো, এমনি করো। যদি একটা বাবা হাড় ভাঙা পরিশ্রম করে তার সন্তানদের জন্য, আর সেই সন্তান যদি বাবার উপরে হাত উঠায়, সন্তান যদি বাবার প্রতি চোখ রাঙায়, তাহলে পৃথিবীর বুকে বাবা যত সম্পদশালী হোক, ক্ষমতাশালী হোক, জাহান্নামের কিছু দুঃখ তার কপালে মরার আগেই আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কিন্তু যদি সে শুরু থেকে চিন্তা করতো আমার ছেলে কেন আমাকে এমন বলল, কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আয়াতে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কোরআনের এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তোমরা আমার কাছে আগে দুনিয়ার শান্তি চাও, পরে আখিরাত। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, তোমরা দুনিয়ার শান্তি চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে ভালো করেন, দুনিয়াতে আমাদেরকে ভালো কিছু দেন, দুনিয়াতে আমরা ভালো কিছু চাই, দুনিয়াতে আমরা শান্তি চাই। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে আগে তুমি আমাদেরকে পরিবেশ ভালো দাও, দুনিয়াতে তুমি আমাদেরকে শান্তি দাও, দুনিয়ার পরিবেশটা আগে ঠিক করে দাও। এরপরে আল্লাহ তুমি আখিরাত দাও। দুনিয়াতে যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, তারপরে এই সুবহানাল্লাহর বেনিফিট ফল আমি আখিরাতে পাবো। দুনিয়াতে আমি বলতে পারি না, আখিরাতেও আমি পাবো না। দুনিয়াতে আমি আল্লাহর সেজদা দিতে পারি না, সেই জন্য আখিরাতেও আমি পাবো না। আগে হলো দুনিয়াতে নেক আমল, পরে হলো আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দেয়া বলেন, যে মানুষটা ইবাদতের জন্য সময় পাইল, যে মানুষটা ইবাদত করার জন্য সুযোগ পাইল, আর যে মানুষটা ইবাদতের জন্য সুযোগ পায় নাই, আমার দুনিয়াতে ইবাদত করার জন্য আর আল্লাহর কুদরতি কদমে কপাল লাগায়া আল্লাহকে সিজদা করার সুযোগ পায় নাই, ওই মানুষটা যদি কোনোদিন জান্নাতি হয়, যেই মানুষটা এমনি এমনি আল্লাহর পক্ষ থেকে দয়া নিয়ে আসে জান্নাতে হয়ে গেছে, আর যে ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করে হালাল হারাম মেনে জান্নাতের ভিতরে গেছে, দুই জান্নাতের ভিতরে পার্থক্য হয়ে যাবে। এর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে স্তর রাখছেন, জান্নাতের ভিতরে তবকা রেখেছেন। তাহাজ্জুদের নামাজের সাজদা দিয়ে পড়ে পড়ে মাওলার দরবারে কান্নাকাটি করে করে যারা জান্নাত পায়,
কোরআন তেলাওয়াতের স্বাদ মজা অনুভব করে করে আমল করে করে জান্নাত যারা জান্নাত পাইবে, দুই জান্নাতের ভিতরে তফাৎ এবং ব্যবধান হয়ে যাবে। একদল মানুষ জান্নাতের ভিতরে যাওয়ার পরও আফসোস করবে, হায় আফসোস করবে, হায় আফসোস করবে। জান্নাতের ভিতরে কোনো জিনিসের কমতি নাই, জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই। জান্নাতীদের ভিতরে একটা শুধু আফসোস থাকবে, দুনিয়াতে যে সময়টুকু সে আমল ছাড়া কাটিয়েছে, বেঈমানে অবস্থায় কাটিয়েছে, ইমান ছাড়া অবস্থায় দুনিয়াতে যে সময়টা কাটিয়েছে, ওই সময়ের জন্য জান্নাতি আফসোস করতে থাকবে। আল্লাহ, ওই যে ফার্স্ট ক্লাসের জান্নাত সেটা আমি পাই নাই, কিন্তু জান্নাতের ভিতরে কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই। যদি আমি দুনিয়ার জমিনে আরো বেশি আমল করতাম, হালাল থেকে আমি হালালের পথে চলতাম, বেহালাল থেকে আমি বেঁচে থাকতাম, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতাম, অনর্থক ঘন্টার পর ঘন্টা খেলা দেখা থেকে বিরত হয়ে যদি কোরআন তেলাওয়াত করতাম, আজকে জান্নাতের ভিতরে আমার মর্তবা আরো বেশি হয়ে যেত, আরো বেশি হয়ে যেত। মুসলমান ভাইরা, আমার এই কথাটা বলার উদ্দেশ্য হইল, মানুষ আজ না কাজের প্রতি এত আগ্রহ নয়, কারণটা কি? তার সামনে আখেরাত নয়, তার সামনে দুনিয়া, আখেরাত নয়, তার সামনে দুনিয়া। এর জন্য আল্লাহ পাক তার বান্দাকে বলছে, দুনিয়ার প্রতি তোমার লোভটা বেশি থাকবে, চোখের দেখার প্রতি মানুষের লোভটা বেশি থাকে। সেই জন্য আল্লাহ কোরআন আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, তোমার চোখের দেখার পরিবেশটা যেন ভালো হয়ে যায়, তোমার চোখে দেখার পরিবেশটা যেন ইসলামিক পরিবেশ হয়ে যায়, সুন্নতি পরিবেশ হয়ে যায়, পর্দার পরিবেশ হয়ে যায়। তুমি আমল করবা আর আমার কাছে দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যখন মানুষ এই কথা বলে বলে আল্লাহর দরবারে বলবে, হাদিসে পয়গম্বর বলেন, রব্বানা যালামনা যালামনা। কোনো একটা মানুষ যখন দৈনন্দিন আল্লাহর কাছে বলবে, রব্বানা যালামনা যালামনা, হায় আল্লাহ, আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছে, প্রত্যেক দিন যখন 50 বার এই কথা বলবে, রব্বানা যালামনা যালামনা, 50 বার যখন দোয়ার মধ্যে কথা বলতে থাকবে, রহমতের নবী বা ডাক দিয়া বলেন, আমার উম্মত যখন এই কথা বলবে, যালামনা যালামনা বলে যখন দোয়া করবে, আল্লাহ পাক তার যত বড় গুনাহ হবে না কেন, মৃত্যুর পরে আল্লাহ পাক তার কোনো গুনার খবর নেবে না। যালামনা বলে বলে যখন সে আল্লাহর দরবারে বলবে, সেজন্য দুনিয়াতে থাকতে ইমানি পরিবেশ, আমলি পরিবেশ, এটার কদর করা চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো ইবাদত করবে আমি জানি, সাহাবীরা তোমরা তো ইবাদত করো আমি জানি, তোমাদের দিনের বেলার ইবাদত আমি দেখি। তো নবীজি মজলিস জমায়া এইভাবে বসে বসে সব সাহাবাই কেরামদেরকে কথা শোনাইতেছেন, জান্নাতের বর্ণনা করতেছেন, জান্নাতের আলোচনা করতেছেন, জাহান্নামের আলোচনা করতেছেন, ঈমান শিখাইতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে বসে গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। সাহাবাই কেরাম চাতস পাখির ন্যায় আমার পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে আছে। কোরআন হাকিম থেকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরেই আমি কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাজিল হয়, নবীজি কত বড় আনন্দিত হয়েছেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন কথা বলতেছে, এমন মুহূর্তে রাহমাতুল্লিল আলামিনের সবার বিচক্ষণতা দেখলেন। এই বাচ্চারা, ফোলা ভান্ডি উঠাই দেন, তোমাকে উপরে ওয়াজ শোনা ফরজ না, ওয়াজ দিব না, যাও, কথা বলবো না। একজন ছেলে বলে কথা বলবো না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে আলোচনা করছেন, কথা বলছেন, সবার গুরুত্বটা রাসূল দেখতেছেন, রাসূলও কথা বলতেছেন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে হাতে কলমে ঈমান শিক্ষা দিয়েছেন, শিখাইতেছেন। তো নবীজি একজনকে বলতেছে যে তোমরা যে এখানে বসছো, এখানে আসছো, বলো তোমাদের দিলের অবস্থা কি, ভাব কি, রূপ কি, বলো। তো সবাই সাক্ষী দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনার নুরানি চেহারার দিকে আমরা তাকিয়ে থাকি, অতক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীর চিন্তা, চেতনা, সুখ দুঃখ সব কিছু আমরা বলে যাই। রাসূল দেখলেন যে তাদের এত মনোনিবেশ, এত আমার প্রতি, আমার কথার প্রতি এত গুরুত্ব দিচ্ছেন। তো নবীজি মজলিসের আদব বয়ান করতেছেন, সুন্দর করে কথাবার্তা বলতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিচ্ছেন। নবীজি দেখলেন মজলিসটা খুব খুব সুন্দর, সবাই কথা বলতেছে। তো সব সময় রাসূলের বাম পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থাকতেন, আর ডান পাশে হযরত আবু বকর সব সময় রাসূলের পাশে বসা থাকতেন। রাসূল বলেন, আমার আকাশে দুইজন মন্ত্রী আছে আর জমিনে আমার দুইজন মন্ত্রী আছে। মানে রাসূল বলছেন প্রতিনিধি আছে আমার। আকাশে হলেন জিবরাইল আর মিকাইল, আর দুনিয়াতে হইলেন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু। দুই সাহাবী ডানে আর বামে বসা, ভরা মজলিস। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি বলতেছে, মানে অনুমতি কি? বলে, আমাদের এই পবিত্র মজলিসে একজন জাহান্নামী, একজন সন্ত্রাস ডাকাত সে আগমন করেছে। রাসূল গো, আপনার অনুমতি যদি পাই, আমার তরবারে দিয়া তার কল্লাটা আমি উড়াই দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? কই কই? না, কেউ তো আসেনি। না, কাকে দেখলা তুমি? না, কেউ তো আসে নাই। নবী ডাক দিয়া বলে, ওমর রে, কেন এত গরম হইলা? কারণ কি? এত গরম হওয়ার কারণ কে? কেন এত গরম হইলা? কে আসছে? আমি তো দেখি নাই। হযরত ওমর বলে, পয়গম্বর, আমাদের ভরা মজলিসে একজন কাফের আসছে, কুখ্যাত খুনি আর সন্ত্রাসী আসছে। তার নাম হলো দাহিয়াতুল কালবি। মদিনার বুকে সবচেয়ে বড় সন্ত্রাসী, খুন করে মানুষ হত্যা করে। রাসূল বলেন, আপনি অনুমতি দেন, কেন আমাদের পবিত্র মজলিসে আসলো? কারণ কি? পয়গম্বর, আপনি অনুমতি দেন, আমার তরবারে দিয়া তার কল্লাটা আমি উড়ায় দেই। কেন আমাদের পবিত্র মজলিসে আসলো? কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, এত গরম হয়ো না, গরম হয়ো না, জিজ্ঞেস করো তারে কেন আসছে, কারণটা কি? কি ব্যাপার, কেন আসলো, কারণ কি? তুমি গরম হয়ো না, গরম মেজাজ দেখায়ও না, ভালোর জন্য দোষে আসতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের পাশ থেকে যখন এক পা দু পা করে করে হযরত দাহিয়াতুল কালবির দিকে যায়, দাহিয়া কালবির দিকে যখন আগায় যাইতেছে, হযরত ওমরের আগমনের দেখা পাইয়া দাহিয়াতুল কালবির মনের ভিতরে একটু ভয় জমে গেছে। হায় রে, হযরত ওমর যেভাবে আমার দিকে আসতেছে, যদি একটু চোখ রাঙ্গায় আমার দিকে কথা বলে, আমার শেষ। আমি যত বড় সন্ত্রাস হই আর খুনি হই, হযরত ওমরের সাথে তো আমি কোনোদিন পারবো না। ওমর তো খুব দাম্ভিকতার মানুষ, খুব গরম মেজাজের মানুষ, আমি তো পারবো না। দাহিয়াতুল কালবি চিন্তা করে, ওমর আমার দিকে যে রুক্ষ মেজাজ নিয়ে আসতেছে, আমি কি থাকবো না, ভাগবো না, যাব কি করব? হযরত ওমর যেভাবে আমার দিকে রুক্ষ মেজাজে আসতেছে, আমি কি দৌড় দিব
না থাকবো না এই চিন্তা করতে করতে হযরত ওমর এক পর্যায়ে যায় দাহিয়া কালমের সামনে দাঁড়ায় গেছে। শাল তামাম পৃথিবীর চাইতে দামি নবীজির সেই শালের উপরে বৃদ্ধা মহিলাকে বসাইলো, কারণটা কি? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেকে তো এই মহিলাকে চিনতে পারি নাই। রহমাতুল লিল আলামিন দেখে বলো, সাহাবীরা, আমার শালের দাম বেশি নয়, এই শালের চাইতে মহিলার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই শালের চাইতে আমার কাছে মহিলার দাম অনেক বেশি। কয় কেমনে? রাসূল বলেন, যার দুগ্ধ পান করে আমি নবীজি এতটুক পর্যন্ত এসেছি, যার দুধ পান করে আমি পয়গম্বর এতটুক বড় হইলাম, উনি হলেন আর কেউ নয়, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি রাসূল তারে কি দিয়ে সম্মান করব? রাহমাতুল লিল আলামিন, দু জাহানের নবী, সরদার দু আলম, নবী ভরা মজলিসে ইমানের কথা বন্ধ করে দিলেন, আমলের কথা বন্ধ করে দিলেন। ওই যে দূরে আগন্তুক মহিলা, রাসূল দেখতে পাইলেন বৃদ্ধ মহিলা আগা আসতেছে। পয়গম্বর তার দাম দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য তার কাছে আগে চলে গেছে। নবীজি তো বলতে পারতো মহিলাটা আসতেছে, উনি অনেক দামি মহিলা, সাহাবীরা যাও তোমরা যায় তাকে নিয়ে আসো। নবীজি কারোর আদেশ দেয় নাই, পয়গম্বর নিজে যায় মহিলাকে ধরে নিয়ে আসছে। নবীজি বলে, সাহাবীরা রে, আরবের মানুষেরা আমাকে কেউ দুধ পান করায় নাই। আরবের মানুষেরা আমি এতিম বলে তাই ফের কোন মহিলা আমাকে নেয় নাই, কোন পরিবার আমাকে নেয় নাই। এই বৃদ্ধ মহিলা আমার পয়গম্বরকে নিয়ে গেছে। এই মহিলার একটা দুধের বাচ্চা ছিল, আমার দুধ ভাই ছিলেন হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিলেন। কিন্তু উনি আমার প্রতি এত সম্মান দেখিয়েছে, এত ইজ্জত দেখিয়েছে। ওনার দুটা স্তন থেকে আমরা দুই ভাই দুধ পান করতাম। এক ভাই, আমরা এক ভাই এক স্তন থেকে দুধ পান করতাম। আমি এক স্তন থেকে দুধ পান করতাম, আমার দুধ ভাই আর এক স্তন থেকে দুধ পান করত। রাহমাতুল লিল আলামিন বলে, আমার প্রতি উনি এত ভালোবাসা দেখিয়েছে, আমি যে স্তন থেকে দুধ পান করতাম ওই স্তন থেকে এই সন্তান আমার দুধ ভাইকে দুধ পান করাইতেন না, যাতে করে আমার যেন দুধ একটু কম না হয়। কিন্তু আমি পয়গম্বর, আমার দুধ ভাই যে স্তন থেকে দুধ পান করত, আমিও সেখান থেকে দুধ পান করতাম না, যাতে করে আমার দুধ ভাইয়ের একটু পরিমাণ দুধের দাম, দুধের পরিমাণ যেন আমার ভাইয়ের একটু কম না হয়। আমিও দুধ পান করতাম না। আমি রাসূল যাই যে মহিলার দুধ পান করে এত বড় হইলাম, আমার শরীরের, আমার দেহের রক্ত, ভিটামিন, মাংস সব হয়েছে। এই বৃদ্ধ মহিলার দুধ পান করে আমি পয়গম্বর তার দুধ পান করে এতটুকু বড় হইলাম। আমি রাসূল তার দুধের দাম কেমনে দেব? না না সাহাবীরা, তোমরা মনে করেছো তোমাদেরকে রেখে, ইমানি আলোচনা রেখে, আমলি আলোচনা রেখে আমি তাকে যা রিসিভ করে নিয়ে আসলাম, তোমরা মনে করলা এটা অনেক দাম। না না না, এই বৃদ্ধ মহিলার দুধ পান করে আমি রাসূল বড় হয়েছি। আমার কাছে এই মুহূর্তে তামাম পৃথিবীর চাইতে আমার দুধমার দাম আমার কাছে বেশি। সেই জন্য যুবক, মায়ের সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমার পরের স্থানে হইল আমার মা, আমার পরে হইল আমার তোমাদের মা, আমার পরে তোমরা তোমার মাকে সম্মান করবা, আমার পরেই তোমরা তোমার মার ইবাদত করবা, আমার ইবাদত করার পরেই তোমাদের মার দিকে তোমরা নজর রাখবা। যদি তোমার মা বাবা খুশি হয়ে যায়, তোমার বাবা খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেব। আমি আল্লাহ কোন আর বাধা রাখবো না। তোমার মা তোমার জন্য রহমত, তোমার বাবা তোমার জন্য রহমত। আজকে পরিবেশের কারণে সন্তানগুলো মা বাবাকে মানে না, মা বাবা পর্যাপ্ত পরিমাণ সন্তানদের থেকে আদর যত্ন পায় না। কথা বলেন ঠিক কিনা? কেন পরিবেশের ওয়াজটা কেন করলাম, পরিবেশের কথা কেন বললাম?
আমার সন্তান ওযু গোসল জানে না, আমার সন্তান নামাজ রোজা জানে না, আমার সন্তান তাসবিহ তাহলিল জানে না, আমার সন্তান নামাজ পড়তে পারে না, আমার সন্তান আল্লাহ কি চিনে না, আমার সন্তান সুন্নাত কি চিনে না, আমার সন্তান হালাল হারাম চিনে না, আমার সন্তান গুনাহ বেগুনাহ গুনাহ খারাপের পার্থক্য করতে পারে না, এগুলো চিনাই দেওয়ার দায়িত্ব হইল আমার সন্তানের প্রতি বাবার মার। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিবেশটা ঠিক করো। আল্লাহ আগে বলছেন দুনিয়ার পরিবেশ আগে ঠিক করো, এরপরে তোমরা আখিরাতের জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আগে দুনিয়ার পরিবেশ কায়েম করো। পরিবেশ কি? আরে আমার রাসূল যে সমাজ আগমন করেছে ওই সমাজের ভিতরে পরিবেশ ভালো ছিল না, খুনাখুনি ছিল, মারামারি করত, ছোট্ট একটি কথা নিয়ে তারা ঝগড়া করে একে অপরকে খুন করে ফেলতো। কিন্তু সেই পরিবেশে আল্লাহ পাক আমার রাসূলকে প্রেরণ করে সেই সমাজের ভিতরে এমন একটা পরিবেশ রাসূলের মাধ্যমে কায়েম করেছে যে মানুষগুলো আল্লাহ চিনতো না, আখিরাত বুঝতো না, হাসর মিজান ভুলছেরাত বুঝতো না। দুনিয়ার পরিবেশ দিয়ে আমার রাসূল তাদেরকে আখিরাত চিনাই দিয়েছে। আজকে আমার বাবাকে দেখি আমার সন্তান আখিরাত চিনে না, আমার মাকে দিয়ে আমার মেয়ে আখিরাত চেনে না। মায়ও খেলা দেখে, জিও খেলা দেখে, মায়ও ছবি দেখে, জিও ছবি দেখে, বাবাই সিগারেট খায়, পোলায়ও সিগারেট খায়, বাবা আজকে বেনামাজি, ছেলেও নামাজি, বাবা সুদ ঘুষ খায়, সন্তান সুদ ঘুষ খায়। হুজুর আমার পোলা এত খারাপ হলো কেন? খারাপ পরিবেশে আপনি রেখেছেন। হুজুর আমার ছেলে এত অত্যাচার নির্যাতন আমার উপরে করে কেন? তারে একটা ভালো পরিবেশ আপনি দিতে পারেন নাই। বলেন পরিবেশ ঠিক করার দায়িত্ব কার? গার্জিয়ানের। আমার আমার কথা বলেন ঠিক না? আমার। এখন আমি সিগারেট খাই, তাহলে আমার পোলায় গাঁজা খাইবে, এটাই তো স্বাভাবিক। আমি তো তার সেই পরিবেশটা দিতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়েছি, যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়, কোরআনের হাফেজ হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, বাপ মাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ দুনিয়ার টাকা পয়সা আরাম দিতে নাও পারি, কিন্তু কবর পর্যন্ত যে বাপ মার জন্য আমরা দোয়া করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আলেম দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায় না, কোন আলেম মদের আসরে যায় না। বাপ মা সামান্য অল্প সময়ের জন্য সন্তানদিকে বিপদগামী করে ফেলে, সামান্য অল্প সময়ের জন্য সন্তানদের থেকে বড় কিছু আশা করে। 50-60 বছরের জন্য বাবা মা সন্তানদের দিয়ে বড় বড় স্বপ্নে দেখে আমার সন্তান এই হবে, আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান এই হবে সেই হবে। এত বড় বড় স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নই থাকে। এই ছেলেটা যখন বাবা মাকে রেখে বিদেশে যায় ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ওই বিদেশের আবহাওয়া কালচার তার শরীরে লাগার পর এমন এমন মেসেজ খবর আমরা পাই, ওই দেশে যাওয়ার পর সেখানে সে বিয়ে করে সেখানে সে বসবাস করে, বাবা মারার খবর পর্যন্ত নেয় না। যাওয়া দোষণীয় নয়, খারাপ নয়, ভালো। কেন? তারে আমি একটা ইসলামী পরিবেশ দিতে পারি নাই, আমার সন্তানকে আমি দ্বীনি পরিবেশ দিতে পারি নাই, আমার সন্তানকে নামাজ রোজা ওযু গোসল শিক্ষা দেওয়ার কোন চিন্তা ফিকির আমার ভিতরে ছিল না। সেজন্য আল্লাহ পাক এই সন্তানদের দ্বারা যখন দুনিয়ার সবকিছু তুমি দেখেছো, সেই সন্তান মৃত্যুর আগেই তোমার জন্য আযাব হয়ে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ, আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। অনেকে বলে হুজুর আলেম হলে পোলায় খাইবো কি আর আমগরে খাওয়ান দিব কি? বলে কি বলে না? হুজুর ছেলে যদি আলেম হয়, এদি এত অল্প বেতনে চাকরি করে হ্যাঁ খাইবো কি আর আমগরে দিবই কি? আরে প্রাইমারি স্কুলের মাস্টার হয়ে যদি আপনি কলেজের চিন্তা করেন তাহলে কি হবে?
আপনি যদি পল্লী ডাক্তার হয়ে যদি আপনি এমবিবিএস এর চিন্তা ভাবনা করেন, আমার পোলা ডাক্তার হয়েছে তো পল্লী ডাক্তার হয়েছে, এমবিবিএস এর চিন্তা করলে তো হবে না। আরে আলেম বানান না, ভালো মুহাদ্দিস বানান, মুহাক্কিক বানান, মুফতি বানান, জাইদ আলেম বানান না, বানিয়ে দেখেন না, আলহামদুলিল্লাহ অল্প রুজি আপনাকে দিবে, আল্লাহ পাক সেখানে বাদশাহী শান্তি ঢেলে দিয়েছে। সকলে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ মুহতারাম